পহেলা বৈশাখের দিনটি কিভাবে উদযাপন করলাম, কোন কোন জায়গাতে গেলাম এবং কি কি করলাম, কি খেলাম, আর মাহের কিরকম দুষ্টামি করলো সবকিছুই শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই দেখ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো পহেলা বৈশাখের দিন যদিও আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না, তো মাহের বায়না করতেছিল যে ওর বাবার দোকানে যাবে। তো প্রতিমধ্যে আমি হঠাৎ করেই প্ল্যান করলাম যে না, রেডি হয়ে গুছগাছ করে মা ছেলে মিলে অটোতে করে তারপর গিয়ে রিক্সায় করে চলে আসলাম দিয়াবাড়িতে। মেট্রো স্টেশনে নামার পর ডিসাইড করলাম যে ফার্স্টেই দোকানে গিয়ে বসে থাকবো না, কিছুক্ষণ ওকে একটু সময় দিব। মানে ঈদের পরে যে আমরা বাড়ি থেকে এসেছি তারপর আর কোথাও বের হওয়া হয়নি তেমন একটা। ওর পড়াশোনা নিয়ে, আমি আমার স্কুল নিয়ে, টিউশন নিয়ে, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম যদিও। তো ওকে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য আমরা লেক পার্কের দিকে চলে আসলাম, উত্তরা দিয়াবাড়ির দিকে এই লেক পার্কটি। আর এটা সবসময় এরকম সমাদৃত এবং বহুল মানুষের সমাগম থাকে এখানে। শরৎকাল যখন আসে তখন কাশফুল দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় পড়ে। তাই সারা মাস জুড়ে এখানে নৌকা, দোলনা এগুলো থাকেই। তবে আজকে যেহেতু পহেলা বৈশাখ, তার জন্য লোকজনের সমাগমটা একটু বেশি। সব ধরনের মামারাই আসলে, হকার মামারা এখানে বসে বিভিন্ন ধরনের আইটেমের জিনিসপত্র বিক্রি করতেছিল। এরকম লেক পাড়ের পাশে বসে থাকলেই শান্তি। সেখানে আবার যদি ফুচকা, হরেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর প্রচন্ড গরম ছিল, এক ফোঁটা বাতাসও ছিল না। সবাই লাল সাদা ড্রেস পরে ঘুরতে চলে আসছে। মাহেরের এই গরমে গলা শুকিয়ে আসছে, ওকে আখের রস খাওয়াতে নিয়েছিলাম, তখনই ওর বাবা চলে আসছে। এখন ওর বাবার সাথে বায়না করতেছে ও আইসক্রিম খাবে। আখের জুসে ওর হয়নি, এখন ওর ঠান্ডা খেতে হবে, যার জন্য ওর বাবা ওকে নিয়ে গেছে। কোনটা পছন্দ হয় বলো। লেক পাড়ের এখানে বসলে আসলে কয়েক মিনিট পর পরই দেখা যায় যে একটা করে প্লেন যাচ্ছে। এই দৃশ্যটা দেখতে আসলেও অনেক ভালো লাগে। তো আবহাওয়া যখন একটু মেঘলা মেঘলা হয়ে যায় তখন আমরা আসলে একটা রেস্টুরেন্টে ঢুকি। আমার খুবই সুন্দর লাগতেছিল বাহিরের দৃশ্যটা দেখার পর। মানে এটার নাম ছিল পানকৌড়ি, আর বিভিন্ন ধরনের দেশীয় পণ্য দিয়ে এটাকে আজকে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে। আজকে যেহেতু বাংলা নববর্ষ, তার জন্য এত সুন্দর সুন্দর ইউনিক জিনিসগুলো দিয়ে ওনারা সাজিয়েছে, যা আগে খুবই প্রচলিত ছিল। এই রেস্টুরেন্টটি আসলে অনেক বেশি সুন্দর এবং ইউনিক ভাবে সাজিয়েছে। তো এটা পুরো সম্পূর্ণটা দেখার জন্য আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ দোতলা পর্যন্ত পুরোটা দেখি আর ভিডিও করি, কারণ এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক মানুষ ছিল। যেমন মনে হচ্ছিল এখানেই সবাই পহেলা বৈশাখ উদযাপন করতেছিল। নিচের এই জায়গাটা আসলে খুবই সুন্দরভাবে ওনারা সাজিয়েছে। এক পাশে বুক সেলফ ছিল আর অন্য পাশটাতে বসে মানুষ গল্প গুজব করতেছিল, ইভেন খাবার দাবারও খাচ্ছিল। আর উঠানটা মানে ওনাদের স্পেসটা একটু ইউনিক। কেন বললাম, কারণ অন্যান্য রেস্টুরেন্টে এরকম দেখা যায় না। চারিদিকটাতে লোকজন আর মাঝখানে উঠান টাইপের, মানে গ্রামীণ দৃশ্যর মতো যেরকম থাকে, গ্রামীণ আগে বাড়িগুলো এরকমই হতো, চারোদিকে সবার ঘর থাকতো, তবে মাঝখানে একটা বিশাল বড় উঠান থাকতো। তো সেরকমই হয়েছে এই জায়গাটা। খুবই সুন্দরভাবে ওনারা, সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা চলে, খুব সুন্দর করে ওনারা গুজগাছ করে আসলে নিয়েছে রেস্টুরেন্টটাকে। দিকটাতে ঘোরাঘুরি হয়ে গেলে পরে আমরা চলে আসি মাহেরদের দোকানে। মানে ওদের দোকান শিফট হয়েছে, তো নতুন এই প্লেসটাতে আমার এখনো আসা হয়নি, এই ফার্স্ট টাইম। অনেক সুন্দরভাবে যদিও সাজিয়েছে, কিন্তু একটু ভিতরে হওয়াতে লোকজন আসলে অনেকেই জানেই না যে এখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, মানে ফুড কোর্টের জায়গা আছে। যিনি এই ফুড কোর্টের কাজ করেছে সে বলতে হবে যে তার আইডিয়া খুবই দারুণ, খুব সুন্দরভাবে ইউনিকভাবে উনি কাজ করেছে। দোতলা বিশিষ্ট এই ফুড কোর্টটি তিনি তৈরি করেছেন। এখানে কোনো ভেদাভেদ বা বৈষম্য নেই, সবার মানে নিয়ম কানুন সবার একই রকম, রোলস মাফিক সবাইকে চলতে হবে। আর এটার নাম দিয়েছে শাইনিং মুন, মানে জাগ্রত চাঁদ। খুবই সুন্দরভাবে তিনি কাজ করেছেন। তো মাহের আমি এখানে যাওয়ার পর অনেক এনজয় করি, অনেকক্ষণ থাকি, তারপর আমাদের রাতে বাসায় চলে আসা হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।